নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লাউ গাছ নিয়ে। আমরা যারা ছাদে বাগান করি তারা সব কিছুই কিন্তু বাগান করি, ফল হোক, ফুল হোক, সবজি হোক। আর সবজির মধ্যে প্রথম তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে লাউ। লাউ আমরা প্রত্যেকটা বাড়িতেই কম বেশি করে থাকি। আর সেই লাউ গাছ খুব সহজে, খুব কম যত্নেই, এমনকি আমাদের ঘরোয়া যেসব খাওয়ার যেগুলো আমাদের উপাদান আছে, কিছু রান্নাঘর থেকে যে উপাদানগুলো আমরা পাই ফেলে দিই, সেই সব উপাদান দিয়েই কিন্তু আমরা প্রচুর পরিমাণ লাউ থেকে লাউ ফলাতে পারি, গাছটাকেও সুন্দর তৈরি করতে পারি। আজকে সেই সমস্ত নিয়েই বন্ধুরা বলবো যে এমন কি খাবার দেবো যে খাবার আমরা রান্নাঘর থেকেই বিনা খরচে পাবো। আর সেই খাবারেই আমাদের গাছগুলো কিন্তু সুন্দর সতেজ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে লাউ ধরবে। বন্ধুরা, এই যে লাউ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছোট বালতিতে বসানো। আর গাছটির বয়সও যে খুব বেশি তা না, এই মাসখানেক হচ্ছে গাছটি হয়েছে। আর গাছটির পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল বড় বড় কিন্তু পাতা, খুব সুন্দর ফ্রেশ পাতা এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে, ফুল আসা শুরু করেছে। আর তার সঙ্গে আমাদের পুরুষ ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু স্ত্রী ফুলও আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন যে স্ত্রী ফুলও কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমাদের গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু কত সুন্দর ঝরঝরে। আমরা এতে কি খাবার দেবো? কিছু না। যখন আমরা একটা দানা বসাবো, দানা থেকে যখন চারা গাছটা জন্ম নেবে, বা আমরা যদি একটা ছোট চারা নিয়ে এসে যদি বসাই, তাতে আমাদের কিছু করতে হয়। প্রথম অবস্থায় আমাদের চারা গাছটাকে সামান্য একটু বড় করে নিতে হয়। কেন? আমরা যেহেতু রান্নাঘর থেকে যে উপাদানটা দেবো সেটা হচ্ছে তরল লিকুইড খাবার। আর সেই তরল লিকুইড খাবার গাছকে দিতে গেলে গাছটাকে একটু বড় করতে হবে। কারণ আমরা একদম সদ্য বাচ্চা গাছকে যদি দিই তাহলে কিন্তু সে নিতে পারবে না, গাছটা পচে যাবে। আপনারা সামান্য একটুখানি গাছটাকে বড় করে নেবেন। সামান্য একটু বড় করে নেওয়ার পর থেকে আপনারা লিকুইড খাবারটাকে শুরু করবেন। সেই লিকুইড খাবারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি লিকুইড খাবার দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু খুব সুন্দর একটি গাছ হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় দেখতে পাচ্ছেন, একদম কচু পাতার মতন বড় বড় সব পাতা হয়েছে, ডাঁটাও খুব সুন্দর মজবুত। আর গাছটা থেকে প্রচুর পরিমাণে লাউ কিন্তু হবে। গাছটির বয়স 1 মাস, আর 1 মাসেই একদম পুরো কিন্তু ছড়িয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সবজি পচানো তরল সার। দেখতে পাচ্ছেন সবজিটাকে কিন্তু পচিয়ে, একদম পচিয়ে কিন্তু পাকের মতন তৈরি হয়ে গেছে। এখানে আমাদের রান্নাঘর থেকে যে সবজির খোসা, নানা রকম সবজির খোসা আছে, ফলের খোসা আছে, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে বেশ অনেক দিন ধরেই কিন্তু পচানো। এটা কিন্তু জল দিয়ে পচানো না, রেগুলার যে সবজিগুলো আমরা হয় সেই প্রত্যেক দিনের সবজি একটা পাত্রে আমরা রাখতেই থাকি। এবং সেখানে দেখবেন যে লিকুইড একটা, সেখান থেকে একটা লিকুইড খাবার কিন্তু এখানে বেরোবে। বেরিয়ে বেরিয়ে আপনারা দেখবেন এইরকম কিন্তু একদম পুরোপুরি কিন্তু পচে যাবে এবং পচে গিয়ে এরকম একটা কিন্তু লিকুইড, এই যে লিকুইড খাবার কিন্তু তৈরি হবে। আমরা অনেকে কি করি যে সবজিগুলো দিয়ে তাতে জল ঢেলে দিয়ে সেটাকে আমরা পচাই। কিন্তু আপনারা যদি এই জিনিসটাই করেন, এটা কিন্তু একবারে পুরো সলিড কিন্তু খাবার। একেবারে কিন্তু দেখবেন অনেক দিন রাখার পরে এরকম পুরো সবজিগুলো কালো হয়ে পচে যাবে এবং একটা পাকের মতন হয়ে যাবে। আর যে লিকুইড হবে সেই লিকুইডটাও কিন্তু প্রচুর গাঢ় হবে, মানে একেবারে অরিজিনাল লিকুইড কিন্তু এটা। আর এটা কিন্তু আমাদের খুবই ক্ষারীয়, এটাতে অবশ্যই আমাদের একটু বেশি পরিমাণ জল কিন্তু মিশাতে হবে। আমরা কি করব, আমরা এই যে লিকুইডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লিকুইডটা আমরা এরকম, আমাদের গাছ ছোট গাছ, আপনারা কি করবেন, এরকম 1 লিটারের একটা মগ নেবেন। 1 লিটারের মগে পুরো জল নেবেন, নিয়ে খুব পাতলা করে, যতটা পাতলা করে দেওয়া যায়, আমরা সামান্য একটুখানি, এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুখানি নিয়েছি, আপনারা এরকম এই যে ধরুন এই যে কাপ, এই কাপের হাফ কাপ কি তারও যদি কম হয় আপনারা নেবেন 1 লিটার জলে। আমাদের এই যে চা খাওয়ার যে কাপ সাধারণত হয়ে থাকে, সেই চা খাওয়ার কাপে হাফ কাপ, এই হাফ কাপ আপনারা এই 1 লিটার জলের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবেন, একদম পুরো পাতলা।
দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পাতলা, এরকম পাতলা করে কিন্তু আমাদের দিতে হবে, যেহেতু আমাদের গাছটা কিন্তু বাচ্চা গাছ। যখন আপনাদের চারা গাছটা বসাবেন বা দানা থেকে যখন চারাটা হবে, সামান্য আপনারা 2 থেকে 3 ফুট অন্তত গাছটাকে বড় করে নিন, সামান্য জল দিয়ে দিই, কোনো খাওয়া দাওয়া দরকার নেই। যখন 2 থেকে 3 ফুট আপনার গাছটা হয়ে যাবে, তখন থেকে আপনারা এই খাবারটাকে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে প্রয়োগ করুন। এবারে যত গাছটি বড় হবে আপনারা এই লিকুইড খাবারের পরিমাণটা বাড়াবেন। যখন একদম ছোট গাছ ছিল তখন আমি দেখালাম যেরকম 1 লিটার জলে এরকম হাফ কাপ মতন নিলেন, এবং যখন গাছটা একটু বড় হবে বাড়বে তখন আপনারা 1 লিটার জলে পুরো 1 কাপ আপনারা মিশাবেন। এই যে দেখাচ্ছি, এই পুরো 1 কাপ আপনারা মিশাবেন, কেননা গাছটা বড় হওয়া মানে তার একটা সহ্য ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। সেই জন্য তখন আমরা কি করব, এই 1 লিটার জলের সঙ্গে এরকম 1 কাপ পরিমাণ পুরো কিন্তু মিশিয়ে দেবো, দিয়ে আমরা এরকম সপ্তাহে 2 দিন করে আমরা এই জিনিসটাকে প্রয়োগ করব। এই জিনিসটাকে প্রয়োগ করলে দেখবেন গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার দেখবেন বেড়ে উঠবে, প্রচুর তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে। এই লিকুইড খাবার দেওয়া ছাড়া আর কোনো খাবার কিন্তু দিতে হবে না। যখন গাছটা প্রচুর ব্রাঞ্চ বেরোবে, অনেক বড় হয়ে আসছে দেখছেন, সেই সময় আমরা তখন আরেকটি খাবার প্রয়োগ করব। সেই খাবারটি হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন সেই খাবারটি, এখানে আমার হচ্ছে পাকা যে কলা, সেই পাকা কলার খোসা। যত আমরা পাকা কলা নিয়েছি সমস্ত পাকা কলা আপনারা এইরকম একটা কন্টেনারে, এরকম বেশ কিছু পরিমাণ কলার খোসা নিয়ে আপনারা কিছুটা জল দিয়ে রেখে দেবেন। অন্তত 7 দিনের মতন এটাকে পচাবেন। পচালে দেখবেন যে কলার খোসা থেকে সমস্ত নির্যাস কিন্তু জলে মিশে গিয়ে এরকম একটা সুন্দর লিকুইড কিন্তু তৈরি হবে। এই লিকুইডে থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে, ফল আনবে। আমরা ওই যে খাবারটা দেবো সপ্তাহে 2 দিন, তার সঙ্গে এই খাবারটাও আমরা সপ্তাহে 1 দিন করে কিন্তু গাছে দিয়ে যাব। এরকম একটা সুন্দর করে আপনারা নিয়ে নেবেন, এরকম একটা, এটা ধরুন আমার 250 মাপের কাপ, এই 250 মাপের কাপের 1 কাপ আপনারা 1 লিটার জলে মিশাবেন। মিশিয়ে সমস্ত সপ্তাহে 1 দিন করে আপনারা এই লিকুইড খাবারটা দেবেন। এই লিকুইড খাবারে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে, এবং তাতে করে দেখবেন স্ত্রী ফুল আসবে, প্রচুর পরিমাণে দেখবেন স্ত্রী ফুল আসবে, এবং সেই স্ত্রী ফুল থেকে ফলগুলো সেট হবে, ফল কিন্তু নষ্ট হবে না, পচে যাবে না। আপনারা এই দুটো লিকুইড খাবার, যেটা আমরা ঘর থেকে কিন্তু বিনা খরচে পেয়ে থাকি, এই দুটো লিকুইড খাবার দিলে আর কোনো কিচ্ছু কিন্তু দিতে লাগবে না। আপনারা খুব সহজেই কিন্তু এই খাবারগুলোকে প্রয়োগ করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আমার স্ত্রী ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে। 1 মাস হলো গাছটি যেরকম সুন্দর বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে, সেইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলও আসা শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু আরও স্ত্রী ফুল আসবে, প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসবে, এতটাই আসবে যে দেখবেন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফুল কিন্তু ভরে যাবে। বন্ধুরা আপনারা এই দুটি উপাদান দিয়ে গাছটাকে সুন্দরভাবে তৈরি করুন, অসংখ্য পরিমাণে কিন্তু ফল ফলাতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই খাবারগুলোকে প্রয়োগ করেন তাহলে খুব সহজেই কিন্তু ফুল ফলাতে পারবেন, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল সেট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা হাইপ দেবেন। আগামী দিন আরেকটি কোনো নতুন টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।